আসসালামু আলাইকুম। দিনব্লজার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পেনাল কোডের 20 পর্বের সিরিজ আলোচনা করছিলাম চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টারের। তো তার প্রথম ভিডিওর আলোচনা আমরা শেষ করেছি। সেখানে আমরা পেনাল কোডের সেকশন 53-তে 5 ধরনের পানিশমেন্টের কথা বলা আছে সেটা দেখেছি। পাশাপাশি আমরা বলেছিলাম আরও 2টা পানিশমেন্টের বিধান আমরা আলোচনা করব। একটা হচ্ছে দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে বেত্রাঘাত বা হুইপিং। তো আমাদের আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সপোর্টেশন বা দ্বীপান্তর এবং বেত্রাঘাত বা হুইপিং নিয়ে। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা দেখব ট্রান্সপোর্টেশন বা দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন। এই আলোচনাটা পাবো আমরা সেকশন 53A, এই জায়গাতে আমরা আলোচনাটা পাবো। তো আমরা কি আলোচনা করছিলাম? পেনাল কোডের চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টার। এখানে ধারা আছে 53 থেকে 75 পর্যন্ত অর্থাৎ 75 পর্যন্ত। তো দ্বীপান্তর সংক্রান্ত বিধান 53A থেকে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যেখানে যাবজ্জীবন দ্বীপান্তর বা আমি এখানে লিখে দিলাম ট্রান্সপোর্টেশন ফর এটা আপনারা ব্রেকেটে নিয়ে নিতে পারেন। ট্রান্সপোর্টেশন ফর লাইফ থাকবে, সেখানে তা যাবজ্জীবন কারাদণ্ড বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ধরতে হবে। অর্থাৎ যাবজ্জীবন দ্বীপান্তর যেই জায়গাটাতে থাকবে সেটাকে আমাদের কি ধরতে হবে? যাবজ্জীবন কারাদণ্ড ধরতে হবে। তাহলে আমরা আসলে কি বুঝলাম হচ্ছে এই যে দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন, এই যে শাস্তিটা, এটা অলরেডি আমাদের পেনাল কোড কি করেছে? রদ করে দিয়েছে। এই জায়গাটাতে এখন কি আনা হয়েছে? পানিশমেন্ট হিসেবে পেনাল কোডের যেই ধারাতে আপনি যাবজ্জীবন দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন ফর লাইফ কথাটা পাবেন, ওইটাকে আপনি কনভার্ট করে যাবজ্জীবন কারাদণ্ড ধরবেন বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ধরবেন। অর্থাৎ যেই জায়গাতেই আপনি যাবজ্জীবন দ্বীপান্তর পাবেন, ওই কথাটাকে আপনি মনে মনে যাবজ্জীবন কারাদণ্ড ধরবেন। কেন ধরবেন? কারণ যাবজ্জীবন দ্বীপান্তরটাকে রদ করা হয়েছে সেকশন 53A দিয়ে। আর যদি শুধু দ্বীপান্তর লেখা থাকে, বা ট্রান্সপোর্টেশন, শুধু এই যে দ্বীপান্তর, শুধু দ্বীপান্তর কথাটা যদি আপনি পান, দ্বীপান্তর থাকে, তাহলে ধরে নিতে হবে এটা রদ বা ওমিটেড হয়ে গেছে। আর যদি আপনি পেনাল কোড বা সিআরপিসির কোথাও দেখেন পানিশমেন্ট হিসেবে শুধু দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন কথাটা আছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই পানিশমেন্টটা রদ করা হয়েছে। অর্থাৎ আমাদের পেনাল কোড শুধু দ্বীপান্তরকে রদ করে দিয়েছে। যেখানে আপনি শুধু দ্বীপান্তর পাবেন ওইখানে কোনো পানিশমেন্টই পাবেন, আর ওইটা বাদ, ওইটা রদ হয়ে গেছে। আর যেখানে আপনি যাবজ্জীবন দ্বীপান্তর পাবেন, ওই জায়গাটাতে কনভার্ট করে কারাদণ্ড ধরবেন। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পারলাম। আমাদের পেনাল কোড বা সিআরপিসিতে যখনই আমরা দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন সংক্রান্ত বিধান পাবো, সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় মনে রাখবো। একটা হচ্ছে যদি আমরা আইনের মধ্যে, ধারার মধ্যে অর্থাৎ প্রভিশনের মধ্যে যাবজ্জীবন দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন ফর লাইফ পাই, তাহলে সেটাকে আমরা কনভার্ট করে দেবো যাবজ্জীবন কারাদণ্ডে। আর যদি শুধু দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন কথাটা থাকে, তাহলে ধরে নিতে হবে এটা ওমিটেড হয়ে গেছে, এটা রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এরপরে আমরা যে বিষয়টা দেবো সেটা হচ্ছে বেত্রাঘাত বা হুইপিং সংক্রান্ত একটা আলোচনা। এখন দেখব বেত্রাঘাত বা হুইপিং সংক্রান্ত কিছু কথা। আসলে এটা নিয়ে লেখার কিছু নাই, জাস্ট মনে রাখেন এইভাবে। পানিশমেন্ট হিসেবে হুইপিং বা বেত্রাঘাত, এই বিষয়টা বেত্রাঘাতটাকে রিকগনাইজ করেছে সিআরপিসি সেকশন 32
দেখেন সিআরপিসি আমি বলেছিলাম চলে আসবে সেকশন, ঠিক আছে? এই যে দেখেন সেকশন 32 আমরা পাই। এই সেকশন 32 বেত্রাঘাতকে রিকগনাইজ করেছে। অন্যদিকে পেনাল কোড কি করেছে? পেনাল কোড এটাকে রিকগনাইজ করে নাই। পেনাল কোড এটাকে কি করে নেই? অনুমোদন দেয়ই নাই, রিকগনাইজ করেনি। তাহলে আমরা শর্টে বলতে পারি সিআরপিসি বেত্রাঘাতকে কি করেছে? অনুমোদন দিয়েছে, কিন্তু পেনাল কোড বেত্রাঘাতকে অনুমোদন দেয় নাই। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। আপনারা যদি সিআরপিসি যান সেকশন 32-তে, তাহলে দেখবেন সেখানে বেত্রাঘাতের পানিশমেন্টের বিধান দেওয়া আছে, কিন্তু পেনাল কোডে আপনি এটা পাবেন না, কারণ পেনাল কোড কি করে নেই? বেত্রাঘাত বা হুইপিংকে রিকগনাইজ করেই নাই। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা 20 পর্বের সিরিজ আলোচনা করছিলাম পেনাল কোডের চ্যাপ্টার 3-র উপরে, অর্থাৎ পানিশমেন্ট চ্যাপ্টারের উপরে। তার দ্বিতীয় পর্বের আলোচনা আমরা আজকে শেষ করেছি। প্রথম পর্বের সেকশন 53-তে 5 ধরনের পানিশমেন্ট দেখেছিলাম, যার বিস্তারিত আলোচনা বিভিন্ন ভিডিওতে আমরা এখন করব। তো আজকের আলোচনাটা আমরা করেছি শুধু বেত্রাঘাত এবং দ্বীপান্তর অর্থাৎ ট্রান্সপোর্টেশনের উপরে। তো তৃতীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।